আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে ৭২টা আলামত হবে। তার প্রথম নাম্বার আলামত হলো আমাতুস সালাহ। আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, আমার উম্মতরা নামাজ পড়তে যাবে না, নামাজ ছেড়ে দিবে। নামাজ যদি দেখেন সমাজে বেনামাজি বেশি, তাহলে বুঝবেন কিয়ামতের সময় ঘনায় গেছে। সময় তো এখন চলতেছে, কারণ ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, কথা মিথ্যা না সত্য? ২ নম্বরে আমানতের খেয়ানত হবে। ৩ নম্বরে সুদের কারবারি বাড়বে। ৪ নম্বরে মানুষ মিথ্যাটাকে সত্য মনে করবে। ৫ নম্বরে মানুষ পিতা মাতার অবাধ্য হবে। ৬ নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। নবীজি যা বলেছেন তাই হচ্ছে। ২ নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত বাড়বে। প্রশ্ন করবেন, মুফতি ফরিদি আমানতের খেয়ানত কেমনে বাড়লো? যদি বিশ্বাস না করেন, কাউকে ১ লক্ষ টাকা হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত বাড়বে। ছেলে বাবাকে বিশ্বাস করবে না, বাবা সন্তানদেরকে বিশ্বাস করবে না। আসলেই বাস্তব। বৃদ্ধ বাবা চিন্তা করে, বাবা সন্তানের নামে যদি জমি লিখে দেই, তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাত দেবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এটা চলতেছে, এটা রানিং চলতেছে। বদাউল আমানা, আমানতের প্রচুর খেয়ানত বাড়তে থাকবে। উম্মত তখন বুঝবা কিয়ামত খুব কাছে চলে আসছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? এই কালামে আল্লাহ মুমিনের 2টা পরিচয় দিতে যায়। বলেন, ও আমার মুমিনরা শোনো, নিশ্চয় তারাই মুমিন হবে। আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে, তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে। শুধু কাঁপতে থাকবে। মুফতির কাজ কি? অনেক বুঝে ফতোয়া দেওয়া। এই যে আলেমরা উল্টা পাল্টা ফতোয়া মেরে দিচ্ছে, এটা আমানতের খেয়ানত। এই কথা বলেন না কেন? মুসলমান, এইগুলি কিয়ামতের আলামত। ওয়াদাউল আমানা, আমানতের বিরাট বড় খেয়ানত। জানি আমার উচিত কথায় মাওই বেজার হবে, ডাল ভাতে কুটুম বেজার হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যতই সেজদা দেন, একটা সূত্র বলে দিয়ে যায়, আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে, নবীর শান ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না। সামনে আসতেছি, বয়ানের মাঝে বলে দিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে। তার মানে কি? মসজিদগুলি চাকচিক্যময় হবে, কিন্তু ইমানদার দিলওয়ালা ইমানওয়ালা মুসল্লি পাওয়া যাবে না। আরে কি চমৎকার কথা! 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন। মসজিদে উচ্চ সুউচ্চ মিনারা হবে, বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোণাতে। আচ্ছা, আপনারা এবার বলেন তো, নবীজি ৭২টা কিয়ামতের আলামতের একটা আলামতের 2টা আলামত, মসজিদকে কেন্দ্র করে 3টা আলামত বললেন।
একটা আলামত, মসজিদ অনেক সুন্দর হবে, চাকচিক্যময় হবে, বহুতল বিশিষ্ট হবে। আল্লাহর নবী বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে, খুব সুন্দর চাকচিক্য হবে। 2 নম্বর বললেন মসজিদের ভিতরে, মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে, কিন্তু দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না। তার মানে মসজিদকে কেন্দ্র করে 3টা কিয়ামতের আলামত নবীজি বললেন। আচ্ছা আপনারা বলেন, নবীর মিলাদের বেলায় গেলে আপনারা বেদাতের ফতোয়া দেন, কিন্তু মসজিদ চাকচিক্য করার বেলায় বেদাতের ফতোয়া দেন না, কারণ কি? হ্যাঁ প্রিয় নবীর উম্মতেরা, আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়ি না। সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক, এটা দেখার টাইম নাই। একটাই কথা, নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই, আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে সেই নবীর শান আমি মেহশরের মাঠ দিয়ে ছোট্ট একটু করে বুঝাই দিলাম। নবীর উম্মত, এই যে আলামতগুলি, কিয়ামতের আলামতগুলি বলতেছি, খুব মনোযোগ দিয়েন বাপ। মসজিদ সুন্দর হবে, চাকচিক্যময় হবে। আচ্ছা আমার ভাইরা বলে নবীর মিলাদ নবীর জমানায় ছিল না, এই জন্য আমরা পড়ব না, সাহাবীরা পড়ে নাই সেই জন্য আমরাও পড়ব না। আচ্ছা কথা তো খুব সুন্দর, দামি, চমৎকার, সুন্দর উসুল আপনি দিলেন। এবার আপনি বলেন তো, নবীজির জমানায় আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন। নবী যদি বলতেন আল্লাহ বেহেশত থেকে জান্নাতের পাথর এনে তুমি আমার মসজিদ বানায় দিবা, আমার মসজিদ কাঁচা খেজুর পাতার ছাউনি, আমি তো তোমার হাবিবুল্লাহ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রব্বে কারীম, আমি খেজুর পাতার মাদুরে সেজদা দিতে পারবো না, আমি মাটির মধ্যে সেজদা দিতে পারবো না। আল্লাহ তুমি জান্নাত থেকে পাথর আনবা। সুলাইমান মসজিদ বানাইলো জিন দিয়া, আমার মসজিদ তুমি বানাইবা ফেরেশতা দিয়া। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে এই কথা বলতেন, তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ বেহেশত থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত। কথা বলেন ঠিক কিনা? নবী যদি বলতেন সাহাবীরা কলিজা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পার্সিয়ান ও রোম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিং এর পাথরগুলি কেটে ভেঙে এনে আমার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানায় দিবা। রোম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে ঘুমায়, আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে, এইভাবে তোমরা বানায় দিবা। আমার নবীর সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে হলো, রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত। কিন্তু নবী মসজিদ পাকা করলেন না, খেজুর পাতার ছাউনির মধ্যে সারা জীবন ঘুমাইলেন। আর আপনার মসজিদ হলো পাকা, শুধু পাকা না, এরপরে টাইলস করলেন, ভালো লাগলো না, এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন, তারপরেও ভালো লাগলো না, এরপরেও আবার জায়নামাজ বিছাইলেন, তাও সামনের কাতারে বিছিয়ে রাখিয়ে দেন, সরান না। প্রিয় মুহতারাম হাজিরিন, দাবিতে যদি পরিপূর্ণ না হন তাহলে বড় মুশকিল। প্রিয় নবীজির সাহাবী বেলাল আজান দিয়েছেন সারা জীবন, মসজিদের ভিতরে কোনোদিন আজান দেন নাই। সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস, হযরত বেলাল বনু নাজ্জার গোত্রের একজন মহিলার সাহাবীর ছাদ ছিল, ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন। মসজিদ নবীর পাশেই ছিল এই ঘরটা, এখানে উনি দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেন। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। মারহাবা বলা যাবে না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। তখন আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু আজাজিল আল্লাহকে ডেকে বলল, হে রব তুমি তো বিতাড়িত করে দিলে আমাকে তোমার দরওয়াজা থেকে। বলে হ্যাঁ, 7 লক্ষ বছর ইবাদত করছি, তুমি কি আমাকে কিছু দেবা না? আজাজিলকে আল্লাহ বলেন, কি চাও তুমি বলো। বলে রব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবী সায়ের করার জন্য 1 সেকেন্ডের ভিতরে তামাম সৃষ্টি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমাকে দিবা। আল্লাহ বলেন, যা তোকে দিলাম। কি বুঝলেন? 1 সেকেন্ডের ভিতরে আজাজিল তামাম দুনিয়া ঘুরে চলে আসে,
এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলেন যা তোকে দিলাম, আর কি চাস? কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা, বলে যা তাও দিলাম। আর কি চাস হে রব্বে কারীম? আমাকে তুমি বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের কাছে বসে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম। আর কি চাস? বলে আল্লাহ আর কিছু লাগবে না, তবে তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি, তোমার একটা বান্দাও আমি জান্নাতে ঢুকতে দেব না। সব ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো, নামাজ ছাড়াবো, হারাম খাওয়াবো, আর সুদ ঘুষ খাওয়াবো, ওয়াকাম কুকাম করাবো। আল্লাহ সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। আল্লাহ একটা বান্দাও তোমার জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করি। ওই শয়তান তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, যা যা তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে। আমার বান্দারা আমার কাছে গুনাহ করার পরে তওবা করতে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, ইস্তিগফার করতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এ মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন বাপ, খুবই দামি কথা বন্ধু। যে কথাগুলি বলছিলাম, হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে আমি জঙ্গলের ভিতরে যায় দেখি, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। চিন্তা করলাম কুঁড়ে ঘর যেহেতু আছে, অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে। জঙ্গলের পাশে দাঁড়িয়ে, কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আমি ডাকি, কি আসো গো, আমাকে একটু পানি দিবা? আমি সুলাইমান জাসুলি ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময় তো চলেই যাচ্ছে, দেখো গো আমি আল্লাহকে সেজদা দেব, একটু পানি দাও। আহা, ওই জমানার মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে। আমার যে যুবক ভাইগুলি আজকে মাহফিল করলো, আমি মন থেকে ওদের জন্য দোয়া করি। যদিও আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে, ফরিদপুর জেলায় আমার বাড়ি, এদেশের মানুষ আমাকে চিনে কম। আমি চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, ওই অঞ্চলে থাকার কারণে আমি ওইদিকে মাহফিল করতে করতে অঞ্চলের মানুষ আমাকে চিনে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান অঞ্চলের মানুষ আমাকে চিনে। সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোনো কণা নাই, জেলা নাই, থানা নাই, ইউনিয়ন নাই আমি মাহফিল না করেছি। বন্ধু খুবই মনোযোগ। হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, দুনিয়ার মানুষে আমি ঘরের মধ্যে টুকা দিয়ে বললাম, কি আসো? পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। মায়েরা ভালো করে শুনেন, আমরা দেশের মহিলার তো খালি স্টার জলসার পাগল। আর স্বামী যদি বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়, মার্কেটে দৌড়াই যেতে দেরি হয় না, খালি পাখির মতো উঠতে থাকি, পাখির মতো উড়ে দিছি। এই তো পাশে কুষ্টিয়া ইউনিভার্সিটি, মনে কিছু নেবেন না, আমার দেশের ছেলে মেয়েদেরকে আমরা পড়তে দেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। আমার ছেলেরা মেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়বে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ছেলেরা মানুষের মতো মানুষ হোক, কিন্তু কয়জন মানুষের মতো মানুষ হয় বলেন তো? হযরত সুলাইমান জাসুলি বলেন, আমি ঘরের দরজা খুললো না, সারা শব্দ পাইলাম না। আমি ঘরের দরজা থেকে দৌড়াইয়া জঙ্গলের দিকে আরেকটু দৌড় দিয়া দেখি একটা কুয়া দেখা গেল। চিন্তা করলাম পাইছি, কুয়া যেহেতু আছে পানিও আছে। কুয়ার পাশে দৌড়াই যায় দেখলাম পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পানি উঠাইব? চিন্তা পেরেশানি আমাকে জেগে বসলো। সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষে পানি কেমনে উঠাইব? দড়িও নাই, মশকও নাই। আমি সারা এলাকা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, একটু দড়িও নাই, মশকও নাই। কিভাবে পানি উঠাই? আমি পেরেশান হয়ে গেলাম। আমি এমন সময় লক্ষ্য করলাম
একটা আফ্রিকান ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। এ মা, এ বোনেরা, বাজান সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম একটা মেয়ে মুস্কি 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 হাসে। জিজ্ঞেস করলাম, এ বালিকা, কি জন্য তুমি হাসো? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি, আমি যমুনার মুহাদ্দিস, হাদিস পড়ায় মানুষকে। মেয়েটা ডেকে বলল, হুজুর হাদিস পড়ান, অনেক বড় আলেম আপনি। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না? বলো মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি বললেন, মা বলো কি? দরিয়ার মশক ছাড়া কুয়ার ভিতর থেকে কেমনে পানি উঠাবো রে মা? এটা কি করে সম্ভব? দরিয়ার বালতি ছাড়া কিভাবে পানি উঠাইব রে মা? মেয়েটা ডেকে বলল, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনার অনেক মুরিদ আছে, অনেক ছাত্র আছে, অনেক নাম আপনার শুনেছি, দুনিয়া ঘুরে ঘুরে হাদিস খুঁজেন, আপনি তালাশ করেন, কিন্তু দরিয়ার মশক ছাড়া কি পানি উঠাইতে পারেন না আপনি? বলে, না রে মা, এটা কি করে সম্ভব? মেয়েটা বলল, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। এই কথা বলে মেয়েটা একটা পাথর ধাক্কা দিয়ে কুয়ার পাশে দিয়ে ওই পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে কি যেন পড়ল, আর কুয়ার মধ্যে নিজের থুতুগুলি ছেড়ে দিল। কি যেন পড়ল, কুয়ার মধ্যে থুতু ছেড়ে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাসুলি ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করলাম মেয়েটা, ছোট্ট মেয়েটি কি যেন পরে কুয়ার মধ্যে থুতু মারে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও মা বোনেরা রে, খুবই মনোযোগ দিয়ে শোনেন, একটা ছোট্ট মেয়ে কি করলো, তার থুতুর ওই পানির মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। সুলাইমান জাসুলি বলেন, আমি আশ্চর্য হলাম, হাই হাই, এমন দৃশ্য জীবনেও তো কোনোদিন আমি দেখি নাই। কি হলো রে, এত বছর ধরে হাদিস পড়াইলাম, কিন্তু এই মর্তবা তো আমার কোনোদিন হয় নাই। মেয়েটাকে চলে গেল দৌড়াইয়া ঘরের ভিতরে, উনি অজু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো, এ মা দরজা খোলো। কে গো তুমি মা? কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া কুয়া ভরিয়া নামাজ পড়াইলা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম, এই মর্তবা আমার তো হলো না। তুমি কি পড়লা? কোন আমলের বদৌলতে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া থুতু মারিয়া পানি উঠাইলা রে মা? বলবা কি? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব। এই ঘটনা কোথায় পাইলেন? সুলাইমান জাসুলি নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে নিজে লিখে গেছে। মারহাবা কোন? উনি ওনার নিজের কিতাবের মুকদ্দমাতে নিজে লিখে গেছে। ও মানুষ, আমার জীবনে একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমাকে আশিক রসুল বানিয়েছে। হা হা, তারা কত বড় আশিক রসুল ছিলেন। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার 70 বছর পরেও ওনার কবরে ওনার শরীর পচে নাই। আসতে কেন? জোরে বলেন। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে তার শরীরের ভিতরে পোকা লাগে, পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা আসে,
আহা, হযরতে সুলাইমান জাজুলির বাকি কথা পরে বলি, যেহেতু ইন্তেকালের কথা চলে আসছে, উনি ইন্তেকাল হয়ে গেল, দাফন করা হলো নাকি 70 বছর পরে এ আল্লাহর ওলিকে কবর থেকে উঠানো হলো। ওনার দেশের রাজা চিন্তা করলেন, এত বড় আলেম আমার জমিনে থাকবে, অন্য দেশে না। ওনার দেশে নেওয়ার জন্য উনি ওই দেশের রাজার সাথে যোগাযোগ করে, রাজার মাধ্যমে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে সুলাইমান জাজুলিকে আনার জন্য কবর খুঁড়ে কবরের ভিতর থেকে মাটি সরাইয়া, যখন মাটি সরাইলো দেখা গেল 70 বছর আগে হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহিকে যেমনে দাফন করা হয়েছে 70 বছর পরে ওইভাবেই রয়ে গেছে। একটা পশমের পশমও পর্যন্ত খসে পড়ে যায় নাই, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না। হাজারে বলেন তো আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, ঈমান অনুযায়ী তোমরা যারা মুত্তাকি হয়েছো, আল্লাহওয়ালা হয়েছো, আমি আল্লাহর ওলি হয়েছো, উলাইকা হুম, কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরা সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, নিশ্চয় আমার ওলি যারা তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। জোরে বলেন মারহাবা। কে বলছে? না আমার কথা। আল্লাহ বলছে সাবধান, লা খাউফ, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। কত দামি কথা, চিন্তা করেন তো। ওলি হলে কি দাম, চিন্তা করেন তো, কি দাম। কোনো ভয় নেই, চিন্তা মুক্ত থাকে। 70 বছর পর্যন্ত একজন মানুষ কবরের ভিতরে মাটির নিচে একটা পাথর যদি রাখেন তো পাথর নষ্ট হয়ে যায়, একটা লোহাও যদি রাখেন 70 বছর পরে লোহা নষ্ট হয়ে যায়। একটা মানুষ 70 বছর পর্যন্ত কবরের ভিতরে একটা পশম পর্যন্ত খসে যায় নাই, হাতের আর্দ্রতা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। বিজ্ঞান বলে মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা বের হয়ে তামাম শরীরে ছড়িয়ে যায়, দেখা যায় না এই পোকাটা। মানব শরীরের সমস্ত জায়গায় পোকাটা ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়াইতে থাকে। তখন মানুষ বলে, তাড়াতাড়ি সরাও, তাকে কবরে দিয়ে দাও, দুর্গন্ধ থাকা যাবে না, প্রাণের বিবি জুদা হয়ে যাবে, সন্তান তাড়াতাড়ি কবর দিয়ে দিবে। কত কঠিন জীবন, কত কঠিন। যে সন্তানের জন্য সূর্যের তাপ উপেক্ষা করলে, যে বিবির জন্য শীতের রাত উপেক্ষা করলে, যে জীবনের জন্য বাড়ি গাড়ির জন্য মারামারি পারাপারি ঝগড়া ফাসাদ করলেন, আজকে জমিদারি বাড়ি সমাজ আপনাকে কবরে দিয়ে দিচ্ছে। শরীরে দুর্গন্ধ, সন্তান পর্যন্ত জুদা হয়ে গেল, প্রাণের বিবি জুদা হলো। ও নবীর উম্মত, তাহার জীবন কি কঠিন, জীবন বড় কঠিন, কঠিন বাস্তবতা। নবী বলেন, আয়েশা রে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। নবীজি কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, মানুষের ইন্তেকালের সময় যখন তার পাশে মানুষ থাকে, আজরাইল আলাইহিস সালাম আসে বদকারের জান কবজ করার জন্য, গুনাহগারের জান কবজ করার জন্য আজরাইল আসে বিকট চেহারা নিয়ে। তখন তার জিহ্বা বের হয়ে আসতে চায়, চোখ বড় বড় হয়ে যায়, ছটফট করতে থাকে। আহা, এই কঠিন দৃশ্য দেখে দুনিয়ার চারপাশের মানুষগুলি তার কোনো উপকার করতে পারে না। রুহটা সামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে পালানোর জন্য। আহা, সেই দিন আজরাইল বলে, আর পালানোর কোনো সুযোগ নাই,
হে আত্মা তুই তাড়াতাড়ি বের হয়ে আয়, এই খবিস তুই তাড়াতাড়ি বের হ, তোকে নিয়ে যাব রব্বে কারিমের দরবারে। ওই খবিস আত্মাগুলি তখন ভয়ে তামাম শরীরের বিভিন্ন জায়গায় দৌড়ায়, কিন্তু নেককার আত্মা হলে আল্লাহর আজরাইল ডাক দে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ প্রশান্ত আত্মা, তুমি সারা জীবন আল্লাহর গোলামি করছো, নবীর গোলামি করছো, তুমি বের হয়ে আসো আল্লাহর দিকে, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। যেখানে আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বাজনরা, আল্লাহর জান্নাতীরা থাকে, তুমি ওই জান্নাতে চলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা কি চমৎকার! তার কবর আল্লাহ রওজা বানায় দেয়। কবর কি বানায়? ইন্নামাল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন কারো কবর রওজা হবে, কারো কবর রওজা হবে, জান্নাতের বাগান হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। আমার ওলিরা, আমার বন্ধুরা, আমার প্রিয়জনেরা যখন নেক আমল করবে, সহিহ ঈমান আকীদার উপরে থাকবে, আল্লাহ পাক বলেন ফি রাউজাতিল জান্নাহ, আমি তার কবর রওজা বানায় দিব, জান্নাতের বাগান বানায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা বলেন তো, উম্মতের কবর যদি রওজা হয় তো নবীর কবর কি? উম্মতের কবর যদি রওজা হয় তো নবীর কবর কি? নবীর কবর যে রওজা, এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? ওর সাথে সাথে বেঈমান। বেঈমান হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এতটুকুনি যথেষ্ট। বলে নবীর কবর রওজা বলা যায় না, এক কথায় শেষ। তাহলে কোরআনের অনেক আয়াত মিথ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অনেক আয়াত মিথ্যা হবে। প্রিয় নবীজি বলতেছেন, আয়েশা, মানুষের জীবনের বড় কঠিন সময় তখন যখন তাকে জান কবজ করে নিয়ে যাওয়া হলো। জান কবজ করো কঠিন। নবীজি বলে, আয়েশা রে শোনো, একটা উটকে যদি জীবন্ত অবস্থায় চামড়া ছিলানো হয়, একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, এই উটটাকে যদি 100 বার জীবন্ত হালতে চামড়া ছেলানো হয়, নবীজি বলতেছেন উম্মত 100 বার চামড়া ছিলাইলে যেরকম কষ্ট, গুনাহগারের মরণটা তার চাইতেও বেশি কষ্ট। আয়েশা রে শোনো, ইমানদার যখন মারা যাবে, মায়ের কোলের মধ্যে একটা সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন করে ঘুমায়, ইমানদারের মরণ ওই রকম হবে। আয়েশা রে তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জানাই, সে বলেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি বলেন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু কবরের ঘর জাহান্নামের টুকরা। আল কবর হুফারুম মিন হুফারাতিন নার, কারো কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে ওই সময় বড় কঠিন। ওই রুহটা কাঁদতে থাকে আর বলে, সন্তান আমাকে আরো পরে না, আমি বড় কষ্টে আছি, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান রে, তোদের জন্য সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, হারাম খাইছিলাম, তোদের জন্য মানুষের ক্ষতি করছিলাম, তোদের জন্য অন্যের হক নষ্ট করেছি, তোদের জন্য কত কষ্ট করে জমি জমা বাড়ি গাড়ি রাখছি, আমাকে কবরে দিও না, তোমরা আমাকে রেখে দাও। নবীজি বলেন, উম্মত সেই দিন তামাম সৃষ্টির মাখলুকগুলি শুনে, শুধু মানুষ আর জিন এই কথাগুলি শোনে না, তার কান্না অন্য কেউ দেখে না। শুধু মানুষ আর জিন ব্যতীত সব সৃষ্টিগুলি দেখে, শুধু মানুষ আর জিন দেখতে পায় না, শুনতে পায় না। ওই কবরে যখন থেকে নিয়ে যাওয়া হয়, কবরের ভিতর 2 জন মানুষ নামে, মুর্দা মনে করে এই 2 জন বুঝে আমার সঙ্গে যাবে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা রে তুমি জানো, যখন এই কবরের দেশ থেকে 2 জন চলে আসে,
তখন এই কবরের বাসিন্দা কাঁদতে দেখে আর বলে, সন্তানরা ছেড়ে দিলি, গ্রামবাসী ভুলে গেলি, আমি কঠিন কবরে একা কেমনে থাকবো। ও নবীর উম্মত, ওই কবরে সন্তান যাবে না, বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ যাবে না। তাহলে কবরে কে যাবে? আপনাকে কবরে একজন দেখতে আসবে, তিনি রাহমাতুল লিল আলামিন। দেখতে আসবে আমার উম্মত কেমন আছে আমি দেখে আসি। যদি উম্মত নেককার হয়, উম্মতকে দেখার জন্য নবী আসবে। ওই কবরে যিনি আপনার আপন, এই যে এলাকার, এই আপনার ইসলামিক ইউনিভার্সিটি থানায় কুষ্টিয়াতে বহু মানুষ কবরে চলে গেছে। এই থানায় গ্রামের বহু মানুষ কবরে চলে গেল, কোনোদিন আর তারা ফিরে আসে নাই, আর কোনোদিন তারা ফিরে আসবে না বাজান। আহারে কবরের এই এলাকার গোরস্থানে কত মা কত বাবা কবর দেশে ঘুমায়, কত ছেলেরা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু বাবা মার জন্য একটু দোয়া করার সময় পায় না, বাবা মার জন্য একটু দোয়া করার সুযোগ তাদের জীবনে আসে না। ভুলে গেছে বাবা মার জন্য কথাগুলি, কবর জিয়ারত ভুলে গেছে। এখন তো আবার নতুন নতুন ফতোয়া হয়, কবরের পাশে যায় শুধু সালাম দিয়ে চলে যাবেন, আর কিচ্ছু করা লাগবে না। সালামের পরিবর্তে যা বলবেন সব বেদাত হয়ে যাবে। হাই হাই, নবীর দুশ্মন চারপাশ দিয়ে ভরা। একই তো মানুষ কবর জিয়ারত ভুলে গেছে, দুয়াই করে না, তারপরে যদি এই ফতোয়া পায় আরো বাদ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় হাত তুললেন। আল্লাহর নবী হযরত সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইনের কবর দেওয়ার পরে নবীজি দাঁড়ায় হাত তুললেন, সাহাবীরা হাত তুলে নবী বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহ যুলবাজাদাইনের উপরে খুশি, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আমি নবী রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। হযরতে ইমাম নববী রিয়াদুস সালিহিন একটা হাদিসের কিতাব লেখছে। এই কিতাবের ভিতরে একটা বাব করেছেন, আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, মানুষের দফনের পরে দোয়া। হযরত উসমান গনি জিন্নুরাইন থেকে একটা হাদিস এনেছেন, আল্লাহর নবী একজন সাহাবীর কবর দেওয়ার পরে নবীজি বলেন, সাহাবীরা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, তোমরা ভাইয়ের জন্য দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো জানাজা পড়ছি। নবীজি বললেন, তারপরেও ইস্তিগফার করো, কেননা কিছুক্ষণ পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করা হবে। এই মুনকার নেকিরের প্রশ্নের জবাব যদি সহজ হয়, সেই জন্য তোমার ভাইয়ের ইস্তিগফার তুমি করতে থাকো, দোয়া করতে থাকো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কবরে দোয়া হবে? জোরে বলেন হবে? এই অনুমতি আমার না নবীর? নবীর অনুমতি বেদাত না ইবাদত? ইবাদত। এই ইবাদত এটা আপনাকে বন্ধ করে দিবে না, এটা বেদাত। কিন্তু সালাম দিয়ে চলে আসবে। আজাজিল, মিস্টার আজাজিল দেখলে সুন্দর চেহারা দেখবে, একবার আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আজাজিল। কবর যে কত কঠিন, আহা কত ভয়াবহ মানুষের জীবনে। জানেন, আল্লাহ ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি একটা কিতাব লিখছে, আল হাবিলুল ফতোয়া, মিসকিনের ঘরে আছে। আল মুজাল্লাদুস সানির ভিতরে একটা বাব লিখেছেন, তুলউস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। ও কিতাব পড়ে না, বুঝবি কি ছাতা। এই কিতাবের ভিতরে, রিসালার ভিতরে তিনি একটা হাদিস লিখেছেন। ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদ লিখেছেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কিতাবুজ জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদ একটা হাদিস আনছেন। নবীর উম্মত তো 70 জন সাহাবীর একজন ছাত্র ছিল ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা হাদিস বলতেছেন, আমি 70 জন সাহাবী থেকে হাদিস শুনেছি, 70 জন সাহাবী থেকে আমি দ্বীন শিখেছি। শোনেন, তিনি বলতেছেন যে আমাদের জমানাতে মানুষ যখন মারা যাইত, তখন আমরা জানতাম, সাহাবায়ে কেরাম থেকে আমরা শিখতাম যে মানুষের ইন্তেকালের পরে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায়, দোদুল্যমান থাকে, খুব পেরেশানির মধ্যে সে কবরের মধ্যে কাটায়। আমরা তার এই পেরেশানিকে দূর করার জন্য ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিন এবং 40 দিনের দিন আমরা মানুষকে ভালো মন্দ খাওয়াইয়া দাবাত করে মরহুমের জন্য দোয়া করাইতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবীর ছাত্র তিনি বলতেছেন, 70 জন সাহাবীর ছাত্র।
কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি কেন, পৃথিবীর সব ইউনিভার্সিটি যদি এক পাল্লায় দেন আর ওনার জুতা যদি আর এক পাল্লায় দেন, ওনার জুতার ওজনের সমান হবে। এক কথা বলেন না কেন? ওনার সাহাবীর ছাত্র, সাহাবীদের ছাত্র, সাহাবীদের ছাত্র, পৃথিবীর অন্য কারো ছাত্র না, সাহাবীদের ছাত্র। পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রসুলের দরবার, রসুলের দরবারের ছাত্র সাহাবে کرام, সাহাবে کرامের ছাত্র তাবি, তাবিদের মধ্যে কিবারুত তাবিন ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি, তিনি 70 জন সাহাবীর ছাত্র। তিনি ফতোয়া দিচ্ছেন, তিনি বলতেছেন আমাদের জমানায় আমরা এই কাজ করাকে মুস্তাহাব মনে করতাম, আর আমাদের জমানাতে এসে বেদাত হয়ে গেছে। আমাদের জমানাতে এসে আজকে বেদাত হয়ে গেছে, আজকে এটা বেদাত হয়ে গেছে বলে নতুন আবিষ্কার করছি আমরা বলে নতুন আবিষ্কার করছি। সাহাবীদের জমানা থেকে আমল চালু হয়ে আসছে বলে আমরা বেদাত করে ফেলছি, নতুন আবিষ্কার করে ফেলছি আজকে বললাম। ও নবীর উম্মত, এই জন্য মরহুম মাইয়িতদের জন্য দোয়া করবেন, বেশি পরিমাণে করবেন। যদি সম্ভব হয় প্রত্যেক ফজরের নামাজের পরে কবর জিয়ারতে যাবেন, যদি সম্ভব না হয় প্রত্যেক জুমার দিনে একবার যাবেন, যদি তাও সম্ভব না হয় যেখানেই থাকেন নামাজের পরে বাবা মার জন্য, পূর্বপুরুষের জন্য দোয়া করবেন। কিছু নফল নামাজ, কিছু কোরআন তেলাওয়াত, কিছু ওজিফা কালাম শেষে ওই বাবা মার জন্য হাত তুলে রব্বে কারিমের দরবারে দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। দোয়া চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? দোয়া করার হুকুম কে দিয়েছে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদাতি, আমার এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্য কেউ গুটাও, অন্য কেউ সরিয়ে আনো, নিজেকেও সরিয়ে আনো, তো আল্লাহ বলতেছেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি বান্দাটাকে অপদস্থ করে, অপমানিত করে জাহান্নামে পাঠাবো। এই কোরআন বলতেছে। এই আয়াতের তাফসীর আল্লাহর নবী নিজে করেছেন। বলেন তো নবীর উপরে তাফসীর কে করবে? কেউ আছে? আল্লাহর পরে যিনি তাফসীর করবেন তিনি তো নবী। সেই রাসূল তাফসীর করে বলতেছেন উম্মত শোনো, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইছেন জানো? আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে সরাও, অন্য কেউ সরাও, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোরআন বলতেছে, আমি বলিনি। এবার যদি কোরআনের সাথে ঝগড়া করতে চান তো করবেন, যদি মন চায় উল্টাবেন তো উল্টান। কত বড় হুজুর তো দেখারই দরকার, উল্টাবেন তো উল্টান। পৃথিবীর সব ফয়সালা এক পাশে, কোরআনের ফয়সালা অন্য পাশে। কথা বলেন ঠিক কিনা? একবারে সুদা সপ্তাহ সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ, আমি রব্বে কারীমের ইজ্জত ও জালালের কসম করি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি আর আমার বান্দা হাত তুলে মাপ চাইতে দেরি হবে, আমি ক্ষমা করতে দেরি করব। শয়তানের সাথে আল্লাহর চ্যালেঞ্জ কি, আর শয়তান এসে কিভাবে একটা মানে বেদাত চালু করে দিচ্ছে। দোয়া না করলেও চলবে, এটা সুস্পষ্ট বেদাত। যারা বলবে দোয়া না করলেও চলবে, এটাই সুস্পষ্ট বেদাত। এটা নতুন আবিষ্কার হয়েছে কথা। না কোনো সাহাবী বলেছে, না কোনো ওলি বলেছে, না কোনো মুজাদ্দিদ বলেছে, না কোনো মুস্তাহিদ বলেছে, না কোনো তাবি বলেছে, না কোনো তাবে তাবির কথা বলেছে। আল্লাহর কোরআনের বাহিরে কারো কথা বলার সুযোগ আছে বাপ? কোন সুযোগ? কালাম কি বলে, নবী কি বলে, আর উম্মত বলে কি? সর্বনাশ, উম্মতের ডিগ্রি কত। হ্যাঁ, এগুলি বেদাত আস্তে আস্তে সমাজে আসতেছে, নতুন নতুন মতবাদ বেদাত, এগুলি বেদাত। এরা বানাইছে উল্টা, যেটা সারা জীবন চলে আসছে এটারে বেদাত বানাইছে, আর উল্টাটারে আজকে ইবাদত বানাই লাইছে। প্রিয় মুসলমান, সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর পরে ওনার কবর থেকে ওনাকে ওঠানো হলো।
70 বছর পরে একটা পশমও খসে পড়ে যায় নাই, ত্বকও নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন নষ্ট হয় নাই। মানুষের ইন্তেকালের পরে ওই মানুষটাকে যখন দাফন করা হয়, কবরে দেওয়া হয়, 17 দিনের মাথায় তার পেট যা আছে সব ফেটে ফেটে একবারে মিসমার হয়ে মাটির সাথে মিশে যায়। 2 মাসের মাথায় সমস্ত শরীরের চামড়া গোশতগুলি মাটির সাথে মিশে যায়। 1 বছরের মাথায় হাড্ডিগুলিও মাটির সাথে মিশে যায়। একজন মানুষের জীবনের সব কিছু শেষ, অথচ এই জীবনের জন্য কত যুদ্ধ করেছে, মারামারি করেছে, ঝগড়া করেছে, অমুকের জমিন দখল করেছে, হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আরেকজনের মাথায় বাড়ি দিয়েছে, আরেকজনের টাকা মেরে খেয়ে দিয়েছে। ও বন্ধু, এই দুনিয়ার জন্য কত পারাবারি করেছে, আরেকজনের জমিনের কোন আল ঠেলাঠেলি করেছে, ধাক্কা ধাক্কি করেছে। ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে মালে কম দিয়েছে, ভেজাল দিয়েছে, ফরমালিন ঢুকাই দিছে। দুনিয়ার জন্য একজন মানুষ কতই না কিছু করলো, কতই না কিছু করলো। আহারে, সে কবরে চলে যাওয়ার মাত্র 2 মাসের মধ্যে তার মাটির সাথে সে তার দেহ মিশে গেল। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বাঁধো দালান ঘর। বন্ধু, একদিন কবরেই তো চলে যাওয়া লাগবে, মাটির নিচে চলে যাব, কেন দালান ঘর আমরা বাঁধি আমরা জানি না, তারপরও বাঁধতেই হবে। সন্তানের জন্য রেখে যান, দুনিয়ার জন্য রেখে যান, নিষেধ নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাজটা করো। কোন কাজটা করবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা, সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি আলাদা হয়েও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, জিকির ছেড়ে দিও না, ইবাদত ছেড়ে দিও না, মাহফিল ছেড়ে দিও না, হালাল ছেড়ে দিও না, আমার হুকুম ছেড়ে দিও না। আমার হালাল খাও, আমি আল্লাহ যে হুকুম দিয়েছি মেনে 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 চলো। বান্দা, তুমি আমার হুকুমগুলি মেনে 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 চলো। আমি আল্লাহর সন্তান ও সম্পদের প্রেমে পড়ে আমি খোদার জিকির, আমি আল্লাহর শরণ থেকে তুমি আলাদা হয়েও না। যদি হও, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, এমন ক্ষতি তোমার জীবনে হবে, এই ক্ষতি আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না। আহা, মানুষের জীবনে কত বড় সর্বনাশ হয়ে যাবে, কত বড় সর্বনাশ। সুলাইমান জাসুরি বলেন, দুনিয়ার মানুষ ওই ঘরের দরজায় দ্বারা আমি ডাক দিলাম, ও মা বলো তো, বলো মা, কোন আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম? ওই মেয়েটি বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে, না মা, দরজা খোলো, আমাকে একটু শিখিয়ে দাও। বলতেছে, না, দরজা খোলা যাবে না। তখন সুলাইমান জাজুলি বললেন, যে আমল দিয়ে তুমি কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, ও মা, ওই আমলের সাহেবের দোহাই দিলাম, তুমি মেহেরবানি করে দরজা খুলে আমাকে একটু শিখিয়ে দাও। মেয়েটা দরজা খুললো, বলল, হুজুর এমন একজনের দোহাই দিয়েছেন, দরজা না খুলে পারলাম না। বলেন কি বলতে চান? বলে, মা তুমি আমলটা কোথায় শিখেছো? বলে, প্রত্যেক দিন আমি আমার মার কোলে থেকে থেকে আমল শিখেছি। বলে, আমলটা কি? বললো, আমলটা অন্য কিছুই না, সে আমলটা হলো আমার নবীর দেওয়া দুরুদ শরীফ। জোরে বলেন মারহাবা। কোন আমল? জোরে কোন? হ্যাঁ, দাম কত দেখেন তো। কিন্তু হেলাই হেলাই তো ছেড়ে দিচ্ছেন। বেদাতের বিরাট বড় ডর দেখাই দিচ্ছে আপনি, একবারে ডর দেখাই দিচ্ছে, খুব ডর দেখাই দিয়ে দিচ্ছে, একবারে ছেড়ে দিচ্ছে। আজাজিল কত কোয়ালিটির আজাজিল দেশে জন্ম নিচ্ছে আল্লাহই জানে। হযরত সুলাইমান জাসুলি বললেন, মা কোন দুরূদ বলবা কি? হে নারী জাতি, মেয়েটা বলতেছে, হুজুর আমি আমার মার কোলে থেকে প্রত্যেক দিনই দুরূদ শিখেছি।
আমার মা এই দুরূদ শরীফ প্রত্যেকদিন রাত্রিবেলা এশার নামাজের পরে 300 বার, ফজরের নামাজের পরে 300 বার না পরে মা কাজে হাত দেয় না। যেমন মা তার তেমন মেয়ে। আমার দেশের মা এখন স্টার জলসা দেখে ফুলারে স্টার জলসা বানাই ফেলাইছে। কি কথা বল না কে? শহরে দেখবেন কিছু ফুলা পান এরকম হয়ে গেছে, অ্যাডনর্মাল হয়ে গেছে, যেখানে তেমন বেদার মতো বসে থাকে। বলে ভেদা হয়েছে কেন জানেন? মাঝে মধ্যে খবরে আমরা দেখি কেন ভেদা হয়েছে। এই মাই করতো কি, স্টার জলসা জি বাংলায় হাবিজাবি দেখার জন্য ছেলেরে ওই গেমে বসাই দিচ্ছে, ছোট্ট বাচ্চা ওর গেম দিয়ে দিচ্ছে, দিন ভরে গেম টিপতে টিপতে গেম হয়ে গেছে। হ্যাঁ, এটা মোবাইল টিপতে টিপতে এই বাচ্চার জীবন শেষ হয়ে গেছে। ওই মহিলা স্টার জলসা জি বাংলা দেখার জন্য তার বাচ্চাটার জীবনটা শেষ করেছে, এটা অ্যাবনর্মাল হয়ে গেছে। নবী আছে? এই আওয়াজ তুলে বলেন নবী আছে। উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবে, নবী আছে বুঝাইতেছি। উসমান গনি জিন্নুরাইন যে দিন শহীদ হবে, ফজরের নামাজের পরে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতে করতে ঘুম এসে গেল, স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী তশরিফ গ্রহণ করছে। নবী এসে বলেন উসমান কেমন লাগে? বলে হুজুর ভালো লাগে না। তুমি কি চলে আসতে চাও না দুনিয়ায় থাকবে? বলে না হুজুর চলে আসবো। তাহলে মনে রাখো তুমি তো রোজা আছো। বলে হ্যাঁ হুজুর আমি রোজা আছি। উসমান আজকে তুমি শহীদ হয়ে যাবা, তুমি শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি নবী এবং তুমি উসমান একসঙ্গে ইফতার করব। সুবহানাল্লাহ। নবী আছে? আছে? তাহলে বলেন উসমানের এই স্বপ্ন মিথ্যা? বলেন কার কলিজায় সাহস আছে দেখি একটু। আল্লাহ রাসূল বলেছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। নবী বলেন আমাকে স্বপ্নে যদি কেউ দেখে তো বাস্তবে আমি নবী দেখছে। স্বপ্নে যদি কেউ আমি নবীকে দেখে তাহলে সে বাস্তবে আমি নবী দেখছে, কারণ আমি নবী আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আমি নবী আসছি, ছবি আসি। ফাকাদ রাআল হক, হক হক সত্যই আমি নবী আসছি, আমি নবী এসেছি, আমি নবী নিজে দেখা দিয়েছি, ছবি না। নবী নবী এসেছি, নবী 1450 বছর আগ থেকে এখনো পর্যন্ত নবী উম্মতকে স্বপ্ন দেখায়, কিয়ামত পর্যন্ত দেখাইতে থাকবে। তাহলে বলেন নবী আছে? নবী আছে, আপনি দেখেন না, আমি দেখি না, সেটা আমার আপনার চোখের দোষ। কথা ঠিক? কিসের দোষ? চোখের দোষ, নবীর দোষ না। সূর্য উঠেছে, শেষ করে দেব, একটা লোক উঠবে না, আমি জানি কুয়াশায় কষ্ট হচ্ছে। সূর্য উঠেছে, এই এলাকার অন্ধ যদি এসে বলে, গ্রামের নাম কি, বোয়ালিয়ার মানুষ, তোরা বেটা সব কানা হয়ে গেছিস, এ সূর্য উঠে টুটে নাই, সব কানা। এখন বোয়ালিয়ার মানুষ বলবে তুই কানা দেখি কি সবাই কি কানা মনে করিস? বেটা সূর্যের জায়গা সূর্য আছে, কানা তোর চোখের জায়গা চোখ নেই। নবীর জায়গা নবী আছে, অন্ধ নজদির চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর জায়গা নবী আছে, আমরা বিশ্বাস করি নবীর জায়গা নবী আছে। কথা বলেন ঠিক? এটা আমাদের একই। উসমান গনি জিন্নুরাইনকে নবী বললেন তাহলে শোনো, জান্নাতে তুমি আর আমার সাথে এসে ইফতার করো। উসমান গনির ঘুম ভেঙে গেল। বিবিকে বললেন বিবি রে তাড়াতাড়ি আমাকে গোসল, সময় হয়ে গেছে। বিবি কাঁদতেছে। স্বামী বলেন কি? বলে হ্যাঁ প্রিয় রসুলকে স্বপ্ন দেখেছি, নবী ডাকতেছে, কিছুক্ষণ পরে শহীদ হব। নবী বলেছেন জান্নাতে নবীর সাথে ইফতার হবে একসাথে। গোসল হল। উসমান গনি জিন্নুরাইন কোরআন শরীফটা হাতে নিলেন। উসমান গনি জিন্নুরাইন এই কোরআনকে জমা করেছিলেন। কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন পড়তেছে। বিদ্রোহীরা এসে, দুইজন মুখোশধারী ছিল, কেউ তাদেরকে চিনে না। মুখোশ পরে এসে মসজিদের ভিতরে ঢুকে উসমান গনি জিন্নুরাইনের সামনে থেকে কোরআনকে লাথি মেরে ফেলে দিল। বাপ
যিনি কোরআন জমা করেছিলেন তার সামনে থেকে কোরআন লাথি মেরে ফেলে দেওয়া হলো। বাবা কোনো কাফের করেন, এটা মুসলমান নামধারীরাই করেছে। অন্তরে তাজিম থাকতে হবে, রসুলের মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক? উসমান গনি জিন নুরাইনকে উপর্যুপরি তলোয়ারের আঘাত করতে লাগলো, শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। খোদার ঘর মসজিদে তিনি জান্নাতে চলে গেলেন। খোদার ঘরে মসজিদে উসমানের মতো একজন সাহাবী, নবী যার চরিত্র ভালোবাসায় তার দুইটার নূর কন্যাকে তার সাথে শাদী দিয়েছিলেন, তার জামাতাকে মসজিদের ভিতরে হত্যা করা হয়েছিল। কোনো কাফের করে নাই, মুসলমানরাই করেছে। আপনার মাথা নষ্ট হয়ে যায়। কি করে সম্ভব এটা? খোদার ঘর মসজিদের ভিতরে এমন একজন সাহাবীকে মেরে ফেলে দেওয়া হলো, তা কোরআন শরীফকে তার সামনে থেকে লাথি মেরে ফেলে দেওয়া হলো। মাথা নষ্ট হয়ে যাবে বাপ। মুনাফিকের জমানাতেও ছিল, এখনো আছে, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় মুসলমান, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা বলছিলাম। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি দুরূদ শরীফ পড়ো, নবীজির সঙ্গে তোমার সাক্ষাৎ হয় মারে, তাহলে বলো আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব? বলে হুজুর না, বঞ্চিত কেন হবে, চেষ্টা করেন। সুলাইমান জাজুলি বললেন, তাহলে ঠিক আছে, আমি পৃথিবী সফরে বের হলাম। সারা দুনিয়া ঘুরে 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 1 বছর পরিশ্রম করে সুলাইমান জাজুলি 500 দুরূদ জমা করে নিয়ে আসলেন। 500 দুরূদ শরীফ জমা করে নিয়ে আসার পরে সুলাইমান জাজুলি মরক্কোর ওই বারবার নামক এলাকায় মেয়েটার কাছে যা বলেন, মা দেখো তো এই দুরুদের মধ্যে নবীর দেওয়া দুরূদ শরীফটা আছে কিনা। মেয়েটা বলল, হুজুর আফসোস হয়, আমার তো বলে দিতে মন চায় কিন্তু আমি বলতে পারবো না। হুজুর আপনি যান, আবার পরিশ্রম করেন, এই 500 দুরুদের মধ্যে নবীজির দেওয়া সেই দুরূদ শরীফ লেখা নাই। সুলাইমান জাজুলি আবার বের হলেন, 2 বছর অক্লান্ত পরিশ্রম করে আরো 500 দুরূদ শরীফ তিনি জমা করলেন। জমা করার পরে আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এই 500 দুরূদ এনে মেয়েটার কাছে জমা দিলেন। ও মা বলো তো এই 500 দুরুদের মধ্যে নবীর দেওয়া দুরুদ আছে কিনা? বলে, হ্যাঁ হুজুর, এই 500 দুরুদের মধ্যে আমার নবীর দেওয়া দুরূদ শরীফ লেখা আছে। তবে মা একটা কলম দিলাম, একটু নিচে দাগায় দাও। বলে, হুজুর ক্ষমা করবেন, আমার নবীজি নিষেধ করেছেন, আপনাকে এই দুরুদ আমি দিতে পারবো না, হুজুর মাফ করে দেন। তবে মা আমি কি মাহরুম হয়ে যাব? সুলাইমান জাজুলিকে ওই মেয়েটি বলল, হুজুর মাহরুম হবেন না, প্রত্যেকদিন আপনি পুরা দুরূদ শরীফ পড়তে থাকবেন। আপনি যা জোগাড় করেছেন সব কটা দুরূদ শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই দুরুদের বরকত আপনার হাসিল হয়ে যাবে, আপনার হাসিল হয়ে যাবে। তিনি দুরুদের এমন পাগল হয়ে গেলেন, ফরজ সুন্নত ওয়াজিব ইবাদত করার পরে উনি নফল ইবাদতের জন্য তাসবিহ হাতে নিয়ে ওই সময় দুরূদ শরীফ পড়তে থাকতেন। প্রত্যেকদিন ওইভাবে হাজার হাজার বার দুরূদ শরীফ পড়তেন তিনি। ওনার ইন্তেকালের পরে 70 বছর পরে কবর ওনার নষ্ট হয় নাই, ওনার দেহ পচে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। দুরূদ শরীফ হবে, আওয়াজ তুলে বলেন হবে। খালি কি দুরূদ ইব্রাহিম আছে না আরো দুরূদ আছে? আরো দুরূদ আছে। 29 প্রকারের দুরূদ হাদিস দ্বারা সাবিত আছে। এবং যতগুলি হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, সবকটা মুকাদ্দামাতে ইমামরা দুরূদ লিখছেন, নিজেদের সুন্দর ভাষা দিয়ে দুরূদ লিখেছেন। যত কিতাব তত রকমের দুরূদ আছে। আপনার যেটা সুবিধা মনে হয় আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পড়তে থাকেন। কাজ হলো পড়তে হবে, কাজ ছেড়ে দেওয়া না। কাজ কি? পড়া। সারা কাজ না, পড়তে হবে। যত বেশি পড়বেন তত বেশি লাভ, যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে। কাজ ছেড়ে দেওয়া না, কাজ হলো পড়া। আমাদের কাজ হলো অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া। আল্লাহ তৌফিক দিক, সবাই বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা
মহিলারা কি আছে না চলে গেছে? হ্যাঁ, মহিলারাই বেশি। পুরুষরা খালি ওই চারপাশ দিয়ে ঘুরতেছে আর কেউ চিন্তা করতেছে পান খাই, বিড়ি খাই, ঠিক কিনা? আবার কিছু পোলাপান ফেসবুকে টিপতেছে, চিন্তা করছে দূর হুজুর কি করবেন, ওটা তো জানি, ফেসবুক টিপি পরিমাণ টিপতাস। এই জন্য আমাদের দেশের যুবকরা অধঃপতনের দিকে যাচ্ছে। আপনাদেরকে একটা সতর্ক করি, বাপ সন্তানকে মানুষ বানাইতে হবে। জন্ম দিয়েছেন না, মানুষ বানাইতে হবে। এই ছেলেকে মানুষ বানাইতে হবে, এটা আপনার দায়িত্ব। বহু অঞ্চলে যায় দেখি হাজার হাজার যুবক মাহফিলে বসে থাকে, বিশ্বাস করেন আর না করেন, শুধু মাঠ বড় যুবক থাকে। দক্ষিণ অঞ্চলে আসলে আমার কাছে খুব শরীরটা গা সমসম করে, যুবক পাই না, খুঁজে তালাশ করে। যুবকেরা বন্ধুরা খুবই মনোযোগ, মা বোনেরা রে, রাত তো বেশি, অনেক রাত, এমন কোন জায়গা নাই। অনেক বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান ইদানিং এই আপনাদের অঞ্চলে অনেক দাওয়াত আসে, কিন্তু ওইদিকে দাওয়াত নিয়ে ফেলি। আর ওরা খুব চালাক, ওরা বাৎসরিক মাহফিল করে তো আগেই ফিল আপ দিয়ে ফেলে, যার কারণে আপনাদেরকে দিতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, মিলাইতে পারি না। কারণ আমরা তো হুজুরদের ওয়াদার অনেক দাম, ওয়াদার অনেক দাম। এই যেই ছেলেগুলি আজকে মাহফিল করছে, বলেন তো ওদের পরিশ্রম কি কম হয়েছে? হ্যাঁ, আচ্ছা আপনাদের বিবেক কি বলে? এই ছেলেরা দুষ্টুমি করুক, ফাজলিমি করুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, লেখাপড়া করুক, অটো চালাক আর ভ্যান চালাক আর রিক্সা চালাক, এই মাহফিলটা ওরা সাজাইছে, আপনাদের মন কি বলে? ওদেরকে প্রশংসা করার দরকার আছে না ভাই? আপনাদের ওদের প্রতি একটা সুধারণা আসছে না? যদি আপনাদের অন্তরে সুধারণা আসে, তাহলে আল্লাহর কাছে কেমন লাগতেছে? আল্লাহর কাছে ভালো লাগতেছে। কারণ আপনি 90-100 গুণ মায়া মোহাব্বতকে আল্লাহ 100 ভাগে ভাগ করে একটা ভাগ আমাদের মাঝে দিছে। ওই এক ভাগের সামান্য একটু পাইয়ে যদি ওদের প্রতি মায়া লাগে, তাহলে আল্লাহর কাছে বাকি 99 ভাগ রয়েছে। আল্লাহর কাছে ভালো লাগতেছে। আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো, তোরা ফুটবল নিয়ে পাগল হয়ে গেছিস, ব্রাজিল আর আর্জেন্টিনা, ওই মেসি আর নেইমার সেইমার, একটা চুল কাটে মুরগার মতো, উপর দিয়ে চুল উপর দিয়ে উড়াই দিয়েছে, সার্ভিস দিয়ে টাকলু বানাই দিচ্ছে। আমি জিগে এটা করছোস কে? এটা মুরগা কাটে। বলে মুরগা বানাইছ কে? নেইমারে বানাইস। জিগেলাম তুই কি নেইমারের উম্মত? কয় না। নেইমারের লোকে জাহান্নামে যাবি? কয় না। আমি বলে ও বেটা তো কাফের, ও তো খ্রিস্টান, ও তো অন্য ধর্মের মানুষ, তুই মুসলমান হয়ে ওর মতো চুল কাটছিস কে? তুই মুসলমান হয়ে নবী যেইভাবে চুল কাটছে আমাদের সেইভাবে কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চুল কেটে দিছে নেইমারের। আবার কয়দিন দেখি খালি মাথার টাক। কি রে এত টাক কে? রোনাল্ডো টাক বানাইছে। দেশে কত পাগল হয়েছে আপনি খালি একটু চিন্তা করেন। মাথার চুল রে ফেলে একবারে টাকলু বানাই লেছে, ফুটবলের মাঠ বানাই লেছে। কতটা আকুলহীন হইলে ছেলেরা এই কাজ করে, তার চাইতে হাজার গুণে ভালো আমার এই ছেলেরা মাহফিল করছে। আগামীতে মাহফিল চলবে কিনা বলেন তো? না হয় না হাত উঁচা করে বলেন চলবে। নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন হাসুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। ইনশাআল্লাহ মাহফিল চলবে, আরো সুন্দর মাহফিল। ওরা এই প্রথম দিচ্ছে, এখন কেমনে চাবো কোন তো? আল্লাহ দেও, এটা কি চাওয়া হইল? আচ্ছা ভিক্ষুক যদি আইসা আপনার কাছে কয়, হ্যাঁ মিয়া 5 টাকা ভিক্ষা দেন, দেবেন? আমি টঙ্গীর ইস্তেমার মাঠ দিয়ে মাজু খান মাহফিলে যেতেছি, তো বাসের মধ্যে বসে ভিক্ষুক একা, হুজুর কিছু ভিক্ষা দেন। তো 2 টাকা ভাঙটি ছিল, 2 টাকা দিছি। 5-7 বছর আগের কথা। 2 টাকা দিছি। 2টা দেওয়ার পরে 2টা আমার হাতে দিয়ে আমি 2টা ভিক্ষে লই না। আমি কি সর্বনাশ, কত বড় জমিদার ভিক্ষুক রে। আমি বললাম তুই এতটুকু ডিজিটাল হয়েছিস, তো ভিক্ষে করবার আইছিস কে? হুজুর যদি 2 টাকা না দেন তাহলে আমার কাছে 5টা আছে, আপনারা দিয়ে গেলাম, আমি যাই গিয়ে।
আমি চিন্তা করলাম যে আগে কুত্তা ঠেয়ান লাগবে, তো ইজ্জত চলে গেছে। আজকে বাসের সব মানুষ আমার দিক চেয়ে গেছে। আমি বললাম ওরে ভিক্ষু কারে কয় কত উড়ি। পরে সে 5 টাকা দিয়ে আমি কুত্তা ঠেয়াইছি। সর্বনাশ, তো আমার ইজ্জত মেরে দিবে না দেখতেছি। এ বন্ধু, ভিক্ষুক যদি আসে দুয়ারে হাত পেতে বলে মালিক আল্লাহর বান্দা, আমি তো অনেক বড় অভাবী মিসকিন, আপনি মেহেরবানি করে আমাকে কিছু পয়সা দেন, আমি ক্ষুধার্ত। যদি আপনি নাও দেন তাহলে মনে মনে দয়া লাগবে, আহারে দিতে পারলাম না, গরিব মানুষ। ঠিক কিনা বাপ?